নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা যখন ফেসবুকে আপনার প্রোফাইল পিক চেঞ্জ করেন, তখন কিন্তু আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তাদের টাইমলাইনে আপনার প্রোফাইল পিক চলে যায় এবং তারা কিন্তু আপনার প্রোফাইল পিক দেখতে পায়। বাট এমন যদি হয় আপনি ফেসবুকের প্রোফাইল পিক চেঞ্জ করবেন, বাট কেউ জানতে পারবে না, অর্থাৎ আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তাদের টাইমলাইনে যাবে না। তো আপনারা সেটি কিভাবে করবেন সেটি আজকে আপনাদের সামনে বলতে চলেছি। তাহলে বন্ধুরা, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আপনার প্রোফাইল পিক যাতে কেউ না দেখতে পায়, এটি করার জন্য আপনারা ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে বন্ধুরা, আপনারা এখানে থ্রি লাইন বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা, আপনারা এখানে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে বন্ধুরা, আপনারা এখানে সিলেক্ট প্রোফাইল পিক বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন প্রোফাইল পিক বেছে নেবেন। তো আমি পছন্দ মতন একটি প্রোফাইল পিক বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে বন্ধুরা, আপনারা এখানে শেয়ার ইউর আপডেট টু নিউজ ফিড অপশান দেখতে পাবেন। তো এটি দেখতে পাচ্ছেন টিক মার্ক করা আছে, অর্থাৎ সিলেক্ট করা আছে। তো আপনারা কি করবেন, এখানে আপনারা ক্লিক করে টিক মার্কটি উঠিয়ে দেবেন। টিক মার্ক উঠিয়ে দেওয়ার পরে বন্ধুরা, আপনারা এখানে উপরে সেভ বলে অপশান দেখতে পাবেন, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনি যে প্রোফাইল পিকটি চেঞ্জ করেছেন সেই প্রোফাইল পিকটি কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে তাদের টাইমলাইনে যাবে না এবং তারা দেখতেও পাবে না যে আপনি তার প্রোফাইল পিক চেঞ্জ করেছেন। তাহলে বন্ধুরা, বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ফেসবুক প্রোফাইল পিক চেঞ্জ করবেন, কিন্তু আপনার ফেসবুকে থাকা ফ্রেন্ডরা জানতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে এখানে আমার ভিডিও শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।